আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবারও চলে এসেছি নতুন আরো একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর মুখী এবং ইলিশ মাছের মাথা দিয়ে একটি অসাধারণ রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো এখানে আমি কচুর মুখিগুলোকে নিয়ে নিয়েছি রান্নার জন্য। এগুলোকে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এখানে 2 পিস করে করে কেটে নিয়েছি। এবারে এখানে আমি ইলিশ মাছের 2টা মাথা নিয়েছি এবং একটা লেজ নিয়েছি। এগুলোকেও পরিষ্কার করে নিয়েছি। আর কচুগুলোকে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় আগে থেকে সিদ্ধ করে নিব। পুরোপুরি সিদ্ধ না, জাস্ট 60 to 70% মতো সিদ্ধ করে নিব। তারপরে আবার রান্নায় অ্যাড করব। এদিকে চুলায় একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। 2টা বড় সাইজের পেঁয়াজকে কেটে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে আলতো একটু নেড়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে আরো একবার পেঁয়াজের সাথে একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমি একটা টমেটো ইউজ করেছি, মিডিয়াম সাইজের। পেঁয়াজটা যখন একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। হালকা একটু পানি ইউজ করলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং খুবই সামান্য 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে তখন মাছগুলা দিয়ে দিলাম, আই মিন ইলিশ মাছের মাথা এবং লেজ দিয়ে দিলাম। হালকা আছে কিছুক্ষণ রান্না হওয়ার পরে মাছগুলোর ওপিঠটা উল্টিয়ে নিলাম। এবারে আগে থেকে যে সিদ্ধ করে রাখছি ছড়া কচু এগুলো দিয়ে দিলাম। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে কচুর ছড়া বলে। সেটা দিয়ে দিলাম। জাস্ট সিদ্ধর পানি সহ কিন্তু অ্যাড করবেন, যাতে পানিটা ফেলবেন না। এই রান্নাটা হতে খুব বেশি একটা সময় লাগবে না, যেহেতু কচুর ছড়াগুলা আগে থেকে সিদ্ধ করা। আর মাছটা ছড়া দেওয়ার আগে অনেকটাই রান্না হয়ে গিয়েছে, তাই এই রান্নাটা করতে খুব বেশি একটা সময় লাগবে না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম। লো টু মিডিয়ামে আমি রান্নাটা করব। কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে আমি হালকা একটু নেড়ে নিব আর চেক করে দেখব ছড়াগুলো প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। যদি দেখেন ছড়াগুলো প্রপারলি সিদ্ধ হয়ে গিয়েছে তাহলেই চুলা থেকে নামিয়ে নিতে পারবেন। কচু খাওয়ার পরে অনেকের গলা ধরে, সেই জন্য এই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য এখানে আমি 1 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি যাতে গলাটা না ধরে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। এবার উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে তারপর চুলার জালটা একদম লোতে রেখে তারপর ঢাকনাটা দিয়ে দিব। এই যে ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, আমার এই যে কচুর ছড়াগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি একটা বলে। ইলিশ মাছ যেহেতু অনেক স্বাদের একটা মাছ, সেজন্য এই মাছের মাথা দিয়ে রান্না হওয়ার কারণে এই রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল। যদি আপনারা বাসায় এখনো তৈরি করে না থাকেন তাহলে অবশ্যই একবার তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ইলিশ মাছের মাথা দিয়ে এই রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য আরেকদিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।